আদে এটা মানে না, আর কোরবানি করা ওয়াজিব, এটা নিয়ে ফাড়াফাড়ি ও মানুষকে দেখাবার জন্য। দাঁড়িয়ে রেখে সর্বক্ষণিক ওয়াজিব, তুই দাঁড়িয়ে রাখবি না, তোর কোরবানির উপরে ফেসাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে ফাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছে কোরবানির বিষয়ের উপরে সামান্য। এই জুমায়ও আলোচনা হবে সামান্য। বিস্তারিত উলামায়ে কেরাম থেকে জানে নেবেন। বাংলা বই মার্কেটে আছে, শতাধিক মাসালা আছে। আমাদের মাদ্রাসায় সোমবারে সকাল 9টা 9:30 থেকে মাবাহিস ও মাসাইল কোরবানির উপরে ছাত্ররা দুভাগ হয়ে মোনাজারা করবে, প্রশ্ন করবে, উত্তর দিবে। কঠিন কঠিন মাসালা জানতে পারবেন। সময় পাইলে আসিয়েন, না হয় কোনো মাসালা জানার দরকার থাকলে জানে নেবেন। আজকে মৌলিক একটা বিষয় আলোচনা করব যে কোরবানি কোন মালের উপরে ওয়াজিব, বলেন? এই কথা আলোচনা করতে যেয়ে আলোচনা আসবে কার কার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না, বলেন? এই দুটা কথার উপরে আজকে আলোচনা শেষ। প্রথমত জানি কোরবানি 4 প্রকার, বলেন? ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতি কোরবানি, ওসিয়তের কোরবানি। বাবারে আমি মরি যাবো, আগামী বছর আমার ভক্তন কোরবানি দিস, অথবা বাহিরেতুন ফোন করে কইছে, অথবা দেশেতুন কইছে আমার ভক্তন কোরবানি দিস, ওসিয়তের কোরবানি। মান্নতি কোরবানি, এই কাজ হইলে এই কাজ করুম, কোরবানি করুম, এটা মান্নতি কোরবানি। এটা বিস্তারিত আলোচনা জানে নেবেন। নফল কোরবানি, আমার উপরে ওয়াজিব ন, সওয়াবের আশায় কোরবানি, এটা নফল কোরবানি। এটা কি? অথবা একাধিক কোরবানি, আমার উপরে একটা ওয়াজিব, আমি 10টা দিচ্ছি, এটাও নফল কোরবানি। এরপর হয়েছে ওয়াজিব কোরবানি, যেটা নিয়ে আলোচনা। প্রথমে বলেন, হারাম মালের উপরে কোরবানি ওয়াজিব হয় না, বলেন? সাদাবাজি, ওর কথা কয় না। দাগনিয়ার লোক সাদাবাজি, তো এল্লা সাদাবাজির কথা কয় না। সাদাবাজি, সুদখোর, ঘুষখোর, ডাইনাতে বামাতে রুজি করে, ডাইনাতে বামাতে রুজি করেন, বুঝছেননি? আল্লাহ, এই জাতীয় কোটি টাকার মালিক হইলেও কোরবানি ওয়াজিব হবে না। এবারে বুঝেন, যারা কোরবানি দিচ্ছে হালাল টাকাও আছে, চাঁদাবাদিও আছে, হালাল টাকাও আছে, সুদের টাকাও আছে, হালাল টাকাও আছে, ঘুষের টাকাও আছে, হালাল টাকাও আছে, বামাতের রুজিও আছে। হালাল টাকা দিয়ে কোরবানি দিবে। মিশ্রিত হয়ে গেছে দোনোটা। বেশিরভাগ হালাল না হারাম, বেশিরভাগ হালাল, কম ভাগ হারাম। উলামায়ে কেরাম 2 প্রকার এখানে। আন্নতিজাতু তাত্তাবিউল আরদালা, অল্প হারামের হালালের সাথে মিললে হারাম। কোন কোন উলামায়ে কেরাম বলেন উম্মতকে বাঁচানোর জন্য যে হালালটা দিয়ে কোরবানি দিচ্ছি মনে করি জায়েজ করার দিবে, ঠেকা উদ্ধার আর কি। কোনোরকম গোস্ত খন পিওর হালাল, আমি ব্যবসা করি হালাল, আমি চাকরি করি হালাল,
হারামের চাকরিও আছে, সরকারি চাকরি করে হারাম, মিথ্যা কথা কই চাকরি লিছে, চোর কনেগার, ঘুষ সুদ দিয়ে চাকরি লিছে, হাতে বিদেশ, এখান থেকে টাকা উঠার এই ইতিহাস বাংলাদেশে আছে। এই চাকরিও হারাম। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে গ্রহণ করে, অপবিত্রকে গ্রহণ করে না, হারামকে গ্রহণ করে না। আমার কথা বলি, গত সপ্তাহখানিক আগে এক লোক বলে, হুজুর আপনারা কি মাদ্রাসা কোরবানি দেন? আমি জি। কেমনে? আমি গেছি আল্লাহ ব্যবস্থা করে। ব্যবস্থার সুরত আমি গেছি, আপনার কি দেওয়ার ইচ্ছা আছে? যদি সুরত দিতাম তাহলে আমিও অংশগ্রহণ করতাম। আমি গেছি, কে হয় গরু একটা কিনে দিল, ছাগল একটা কিনে দিল, কে হয় ফাইল না 20-30 হাজার টাকা দিল, আমরা এগুলা মিলেই আমরা কোরবানি দেব। তাহলে দেখি হুজুর আমি 50,000 টাকা দেব। আমি আলহামদুলিল্লাহ কেন মিয়া, আমি এমনি মুখ চিনি লোকটাকে, মাঝে মাঝে আসে, বাইরে যাবার পরে আরেক লোক ঢুকলো দপ্তরে, সে লোক আরেক কাজে আসে, কতদূর এই লোক কিল্লা আসে। আমি বলছি কিল্লা এসে তো জানি না, কোরবানিলা টাকা 50,000 টাকা দিব। হুজুর আমি তো 5 টাকা দিতাম ভারিয়েন না, তবে এই লোকের এই অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে মোবাইল নম্বরও নাই, কে টাকা দিবে আমি মোবাইল নম্বর রাখি না, যে তা সে দিব কইছে, আমি তার হ্যালো হ্যালো দিবেন নি না, এটা নেই। তাই যে তার মোবাইল নম্বরটা আমি সংগ্রহ করে আপনাকে দিব। একদিন পরে আসি দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এগুলো কাউকে বলি না, এখন ওস্তাদকে বলি না। আমি আশরাফুল উলুম মাদ্রাসার ইউসুফ কাসিম, কৌদুর ইনশাআল্লাহ 2-3 দিন পরে আসতেছেন। ভাই আমাদের কোরবানির ব্যবস্থা হয়ে গেছে, আপনার টাকা লাগবে না। খৌজুর কি কয় না কিছু না, খৌজুর কেন, কে কি কইছে, কে কি কইছে, কি লেখে কিছু বলে কি সমস্যা আছে নি? কয় না আমার ব্যাপারে কেউ কিছু কইছে নাকি? কেউ কিছু কক না কক, আপনার রুজি কিভাবে, রোজগার কিভাবে, টাকা উৎপাদন কিভাবে। কৌজুর হারাম হোক না, আমি দিলে তো এগুলো হালাল। আমি দিলে হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ লই নাই, এটার নাম ইউসুফ কাসিম। হ্যাঁ 5টা গরু এখানে কোরবান দিতে পারে, এভাবে লইলে লই নেই। এই বছর হ্যাঁ গরু কিনবো, কালকে হাতিয়া বাজার যাবো, আমি গরু কিনবো, পিক আপ ধরাইছি, 2টা অনুমত হাল্লা ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা কি? হারাম লেশ মাত্র থাকবে, কোরবানি দিবেন, এই কোরবানি কোরবানি না। কে কয়? আরো জোরে কর না, কে কয়? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা হাদিস না, এটা কোরআন। হাদিস কইলে না বর্তমান জমানা দুষ্টরা কইতো এটা এই হাদিস রে, এই হাদিস রে, বুখারী না মুসলিম রে, এটা ডাইরেক্ট কোরআন। এটা কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন থেকে, হালাল রুজির থেকে কোরবানি দেওয়ার তৌফিক দান করো। শরীক তো লবেন, কারো লবেন, লইয়েন না, ছাগল কোরবানি দেন। এমন ব্যক্তিরে শরীক লইছেন ফরদার দাঁত দাঁড়ে না। বলেন তো ফর্দা করা ওয়াজিব না সুন্নত না ফরজ? কোরবানি করা ওয়াজিব না ফরজ না সুন্নত? ওয়াজিব। ফরজের স্তর উপরে না ওয়াজিবের স্তর উপরে? 1 লক্ষ ওয়াজিব একদিকে, একটা ফরজ একদিকে, কিসের দাম বেশি? ফরদার কোনো খবর নাই। বেফরদা চলে তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে, আর তার লগে কোরবানি দিবেন আপনি, কোরবানি হবে না কার? ফরদাওয়ালার। আমিও বেফরদা, আপনিও বেফরদা, যেই দরের বেগুন হে দরের হুড়ি, ওর কথা কয় না। আমনের টয় না, হাতের টয় না, সাচ্ছে আমনেও বেফরদা, হাতে হবে বেফরদা। বেফরদা বেফরদার কোরবানি ঠিক আছে, সুদ করে কোরবানি ঠিক আছে, সাদাবাদিয়ে কোরবানি ঠিক আছে।
একজন মুত্তাবিয়ে শরীয়ত পর্দা করে, এই পর্দাওয়ালা ব্যক্তির সাথে বেপর্দাওয়ালা ব্যক্তির কোরবানি হবে না। সে কেন ফরজকে ছাড়িয়া ওয়াজিবকে মূল্যায়ন করল। মনে রাখবেন, এটা একটা চিকন কথা, একবারে চিকন কথা। যে ব্যক্তি যেটা যে পর্যায়ের ইবাদত, ওটাকে যদি পর্যায় থেকে বাড়িয়ে দেয়, মনে করতে হবে হাতে মুশরিক, হাতে শিরিক করনেওয়ালা। নাউযুবিল্লাহ বলেন। ফরজ করা ফরজ, হাতে এটা মানে না, আর কোরবানি করা ওয়াজিব, এটা নিয়ে ফাড়াফাড়ি। ও মানুষকে দেখাবার জন্য বলে হুজুর আল্লাহ 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 ফারদা করছ না কিলে তুই? তোর ফজর কোথায়? এই তোর ফজর কোথায়? তোর জোর কোথায়? দাঁড়িয়ে রাখা ওয়াজিব, সবাই দেখে সারা বছর। কোরবানি করে জীবনে একবার ওয়াজিব, বছর একবার। দাঁড়িয়ে রাখা সর্বক্ষণিক ওয়াজিব, তুই দাঁড়িয়ে রাখলি না, তোর কোরবানির উপরে ফেসাদ করি। আমার কথা বুঝুন আপনারা। যারা দাঁড়িয়ে গেলে এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদের করে খোদার গজব 24 ঘন্টা। এদের কিসের কোরবানি? আবার দাড়ি কাটতে পারে আর খোদার গজব, নবীর গজব। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাহাজ্জুদ করে, জিকির করে, আল্লাহর গজব পড়ে তাদের উপরে। এই গজব গলা এদের কোরবানি আমার। এই মারা গেলে নবী কইবে, তুই আমার উম্মত ন। সোকান লিমান গাইয়ারা বাদি। নামাজ পড়তে তোর নামাজ শিরকি নামাজ। এটাও ওয়াজিব, দাড়ি রাখা। কোরবানিও ওয়াজিব, কোরবানি বছর একবার, দাড়ি সারা জীবনের জন্য। নামাজ পড়া ফরজ না ওয়াজিব? বলেন না, বলেন না, বলেন না। আর এই কঠিন ওয়াজ দাদন মিয়া আর কোথাও হবে না। নামাজ পড়া ফরজ না ওয়াজিব? তুমি নামাজ পড়লে না, আর তুমি কোরবানির জন্য ভাড়াবাড়ি। 1 লক্ষ কোরবানি একদিকে, আর একটা ফরজ একদিকে। বেনামাজির সাথে কোরবানি হবে না। হ্যাঁ, বেনামাজি কোরবানি, এটা কোরবানি না, এটা বুঝতে হবে। ওর কথা হয় না, এটা কি গেল? আবার কি শরীক লবেন না না লবেন, এটা আপনি জানেন। কঠিন মাসালা। যে ব্যক্তির ফরজে গন্ডগোল, বলেন, যে ব্যক্তির, সে ব্যক্তি যদি ওয়াজিব নিয়ে ভাড়াবাড়ি করে, মনে করতে পারে মুশরিক, আজ মানুষকে দেখাবার জন্য ইবাদত করে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, এটা মুশরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা কোরআন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লা আন ইউশরাকা বিহি। সব গুনাহ মাফ করবে, শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 লাখ টাকা দিবি গরু কিনে সদানে মিলি। যদি ছাগল গোস্ত না খান, গরু গোস্ত কিনে, গরু ছাগল কিনে আলাবাস্তা দিয়ে এলেন, কোরবানি হয়ে যাবে। তাও দিতেন না, ছাগল কিনে লাগতো না, এই পরিমাণ টাকা দিয়ে দেন, হয়ে যাবে আপনার কোরবানি। তাও শিরিক করবো না। কোরবানি তো বেদিস হয়ে যাবে মানুষ কোরবানি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। কে কি বুঝছেন হাত তুলেন, বলো ওয়াজ বুঝছি। আরো যারা হাত তুলেন, হাত তুলেন। ওয়াজ বুঝছেন নাকি? বলেন, যে ব্যক্তি ফরজে দুর্বল, বলেন, সে ব্যক্তি যদি ওয়াজিব নিয়ে, বলেন, আগ্রহ দেখায়, বুঝা যাবে সে ব্যক্তি মুশরিক। না হয় কেন ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে ভাড়াভাড়ি, ওর কথা কয় না। ভাতের দরকার বেশি না তরকারির দরকার বেশি? আগে ভাতের ফিকির, তরকারি ফিকির পরে, ওর কথা কয় না রে। ফরজ নিয়ে খবর নাই, ওয়াজিব নিয়ে অত ভাড়াভাড়ি। আর হাদিসে কয়, খুশি হয়ে যাও, কাবলা ইয়াকা বিমা কানিন ফিল আরদি ফাতিবু বিহা নাফসা। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার কোরবানিটা কবুল করিয়া নেয়। ফাতিবু বিহা নাফসা, আনন্দে খুশি হয়ে যাও। ও কোরবানিটা যদি মার্কা হয়। সামিনু যাহায়াকুম, সামিনু যাহায়াকুম ফাইন্নাহা মাতায়া
কুমালা সিরাত যদি কোরবানি কবুল হয়, আল্লাহর নবী বলে ওই উম্মত ফলসেরাত ফাইরিতে হবে না, কোরবানির জানোয়ার তোমাকে বহন করিয়ে জান্নাতে পৌঁছে দিবে। নবী কয় সাম্মিনু জাহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলাস সিরাত। কোরবানি যদি কবুল হয়, সুদ লইয়া কোরবানি, ঘুষ লইয়া কোরবানি, বাহাদুরির কোরবানি, সাদাবাদের কোরবানি। গত সপ্তাহ বলছি ফাইন্নাহু শাতু রহমিন লাইসা মিনান নুসুক, এটা গোস্ত খাওয়া, এটা কোরবানি নয়। আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করো। সুদের টাকা, ঘুষের টাকায়, ভামাতের রুজি, ছাদাবাদির টাকায় ভরপুর হালাল নাই, হালালের ব্যবস্থা করেন, ধাল নিয়ে কোরবানি করেন, ধান নিয়ে করেন কোরবানি, ফরেদি দিয়েন ধারের টাকা, হালত নিয়ে করেন কোরবানি। কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। শুধু কেছে আমরা গোস্ত খাইতে পারি, এটা আগের উম্মতরা তো গোস্ত খাইতে পারতো না, আমরা তো গোস্ত খাইতে পারি। আর বুঝাও যায় না কার কোরবানি কবুল আর না কার কোরবানি কবুল না। হয় দেখা যাইব ওই রিক্সাওয়ালা মজুর তার কোরবানি কবুল, আর ইসুফ কাসিমের কোরবানি কবুল। আর হুজুরের তো নাম বড় হুজুরের গরু কোরবানি দিছে, বুঝলেন না কথা? আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তবে উদ্দুর গ্যারান্টি দিতে যাবে হারামের কোরবানি হবে না। বলেন হারামের কোরবানি, ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে ভাড়াভাড়ি এ কোরবানি হবে না। এবার কোন বেনামাজির লগে শরীক লন খাইবনি, বেফদ্দার লগে শরীক লন খাইবনি, সুদ ঘুষ সাদাবাজিওয়ালা লগে শরীক লন খাইবনি। বলে কি আর ছাগল দেন না তো ছোট্ট যাই 70,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা যদি ধান গরু দেন, বাস অসুবিধা। বাগে দিবের কি কেন? কারো প্রশ্ন থাকলে করিয়েন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি ভারি না পরে কমো কিতাব ছাই দিব, ন ভাইলে আর কি, ভাইলে তো উত্তর দিয়ালাম ইনশাআল্লাহ। গেল এক কথা। 2 নম্বর কথা কন, বলে 2 নম্বর কথা, সামরা এটা গরিবের হক, বলেন না? বিক্রি করলে ওরা কথা কয় না, হয় নিজের হক মজা করে খাইতে হইলে। তবে আজকে একটা মাসালা শুনেন, সামরাখন বালা আতইও দৌড়িত, আতইও দৌড়ি বহুত মজা করে খায়। আমগো মামুনেরা এটা লই এখান লই মাইলারা কজ্জা করে, গোস্ত লই কজ্জা করে না, ওর কথা কয় না। গোস্ত হারা বছর কিনে আতইও দৌড়ি খালি করবেন না, চোখে দেয়, এখন লই ঝগড়া করে। আতইও দৌড়ি খন বাস্যমতে কোন কোন ফোকায় কারাম মাকরু কয়, সামরারে কে মাকরু কয় না। তো সামরা যদি খাইলাতে পারেন ভালো, ফাবিহা ওয়া নাইমাত। সামরা উড়ান নিয়ম এখন পদ্ধতি বাইরেছে, বড় সুন্দর গরম পানি দিয়ে লবণ দিয়ে দিন, উড়ি দেবো, মুরমুরি হাটের মতো খাইতে নেবেন। আশরাফুল উলুমে দিয়েন না, কনওয়ানে দিয়েন না, খান, এটা আপনার হক। বলে বেসুম্বা কারোর দিব, তাহলে এটা আশরাফুল উলুমের হক। আলহামদুলিল্লাহ কয় না? আশরাফুল উলুমের হক, এটা দিন খানা। তবে এটার হক এই জন্য বেশি, এটা আপনার বাধ্য যায়। এখানে যেভাবে কোরআন হাদিসের উপরে একদিন 24 ঘন্টার আমল হচ্ছে, কাওলান ফেলান আমলান, যা বলে তা আমল হয়, চেষ্টা চলতেছে। এরকম প্রতিষ্ঠান যদি আরেকটা থাকে ওখানে দেন, তবে কাছেরটার হক বেশি। আমি 1 টাকা দেবো, কাছের গাড়ি দেবো, আমি 1 লোকমা দেবো, ঘরের ফাঁসারে দেবো। এখান থেকে আরেক জায়গায় এটা দেখতে বেমানা। সবাই বুঝিয়েন কি করছি, না বুঝলে আর কিনবেন, এমন জায়গায় ডুব দিবেন, দিয়ে নে ফানি নেই, বলার কিছু নেই। এটা আশরাফুল উলুমের হক। যেহেতু এখানে শতাধিক ছাত্র অসহায়, তাদেরকে আমরা সহযোগিতা করি, 3 বেলা খানা খাওয়াই, ওষুধ দিই, কিতাবপত্র দিই, বহু রঙের খরচ আমরা করি। হাসপাতালে যাচ্ছে, কেউ কেউ বিল লিখবে না, কেউ কেউ লিখবো, আমরা গরিবদেরকে আমাদের এখান থেকে বাছর করে দিচ্ছি, খানা খাবার দিচ্ছি, কেউ পয়সা দেন আমরা দিচ্ছি, জামাও ছিলে দিয়ে, কিতাবও কিনে দিয়ে, 32 পিছু দিয়ে গোড়া ভান থেকে। আসেন দেখেন, A to Z, 1 থেকে 1 লক্ষ 1 কোটি টাকা হোক, 1 পয়সা হিসাব আছে। যেখানে তার কোনো হাত্তা নাই, লাভাত্তা নাই, এসব প্রতিষ্ঠান দিলে আপনার কোরবানি হবে কিনা সন্দেহ আছে। ছাই চিন্তি দিয়ে শুধু দলের দিকে দেখাই, রাজনীতির দিকে দেখাই,
খাতিলের দিকে তাকাই নিজের ইমান নষ্ট করবেন না, কোরবান নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা এই বছর বাংলাদেশের সিলেটওয়ালারা চামড়া উড়াইতো না গেল, ঢাকার অনেক মানুষ চামড়া উড়াইতো না। আমাকে ফেনীর কালকে বৈঠক আছে, আমিও বৈঠক আছে, মোট 50 জন বিশিষ্ট একটা বৈঠক, এসপি ডিসি সহ গুণীজন ফেনী জেলার ওলামায়ে কেরাম 13 জনের মধ্যে একজন আমারও আছে। কালকে 4টা বাজে বৈঠক। চামড়া নিয়ে আমরা কি করব? আমার বক্তব্য আমি দিব, আমরা উড়াবো, কেউ উড়ে তো নিয়ে নেন। তবে লবণ লওয়ার জন্য খুব পিটাপিটি করেছে। আমি কইছি আমি লবণ লইতাম না, খজুর লই যান না, খেজুর লই কি রূপ তো আমরা যা করেন দিছে সরকার এখন চামড়া দিবেন না, আমি দিতাম না, বুঝি বেশি দুঃখাবাজ হইতাম, এটা আমি পারবো না। আমি লবণ লই না, লইতাম না, লই না, আমরা জায়গাও নাই। আর আমরা চামড়া দিবার পদ্ধতি শিখিও না, আমরা লইতাম না। আমরা চামড়া লোবো বেশি এলাম, বেশমু কত কি 300 টাকা বেশি না 500 টাকা বেশি। এই চামড়াটা গেলে এই হুজুর ইয়ে দিয়ে গেছে, ছাত্র ইয়ে দিয়ে গেছে, ইয়ার বাড়িতে তো কোরবানি দেন, এই হুজুর তো কোরবানি দেন। বাড়িতে লেগে তোমার কাছে কাছে চামড়া জন্য লজ্জা শরম থাকা দরকার তো তোমার। তুমি আনি দেবার কথা গেছে, আবার তুমি বার্গেনিং করো চামড়া নিয়ে। দেখি ফরে গত বছর আমরা 20টার উপরে চামড়া রইল গেছে, আর আমরা বেশুন আমাকে 2000 টাকা মূলেছে, একজনের 1700 মূলেছে, তাঙ্গুদের তুই আছে। এবার মাগির আরো ফোন করে জানতাম না তো চামড়া ব্যাস গোজা হরে ফরের দিন আনি দিছে। আমি এবার বার হয়ে সাইজে একটা রুখ ফেললে দিল। কি মহব্বত ফকিরের দিন মেসকিনের হক, আর মেসকিনের হক তুই দিবি একজনের বেনামাজি রে, বেরোজগারি রে। আমরা নিচ্ছি নামাজির জন্য, তাহাজ্জুদ গুজার জন্য, জিকিরওয়ালার জন্য। সারা বছর বোন বাগিনের খাবার থাকে না, কোরবানির সামলারা ফিতরের সময় আরে বোন বাগিনে এলে তো ওরা ফরার করে। এমন ব্যক্তিকে যাকাত ফিতরা কোরবানির সামলা দিয়ে আদায় হবে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে দিন সেদিন মতো চলে না। আপনি দিবেন মাদ্রাসা 1-এর ভিতরে 10 আদায়ও হবে, এই মাসরাত থেকে আরো 10 জন শিখবে কিয়ামত পর্যন্ত। আপনি এটার সওয়াব কবরে বসে বসে পেতে দেখবেন। সুবহানাল্লাহ। আরবি তো বুঝেন না, আফসোস করেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। এটা মিশকাত শরীফের হাদিস। কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন আপনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে কষ্ট নিলেন কেন? হুজুরে বেশি শক্ত ওয়াজ করে। নম্বর 3 কন্যা বলে নম্বর 3 আমগরে কে কে কইছে হুজুর চামড়া না উড়ে গোস্ত উড়ান একদিন না উড়াইতেন না। কে যদি দে আমরা মানা করতাম না, বুঝেন না কথা। হুজুর চামড়া অত ফারাফারি করি আনি 300-400 টাকা। কারো কাছে গেলে আশরাফুল মাজা আল্লাহ গোস্ত 1 কেজি দিব, 1 কেজির দাম 900 টাকা। ওর কথা কয় না, এটার পদ্ধতি অন্য চালু হয় না, চালু হলে পরে দেখা দেবো। কে যদি আনি দে এটা হচ্ছে ভিন্ন কথা। আমরা উঠাইতাম না। 3-4 জনে প্রস্তাব দিছে, কাইলেও গিয়ে কইছে। তা আমি কেছি না, এই প্রস্তাব আমি জুমাতে বলে দিব, উঠাইতাম না। কে দিলে এটা হচ্ছে ভিন্ন বিষয়। নম্বর 4 ঈদের জামাত, কোরবান ঈদের জামাত একটু আগে হয়, রোজার ঈদের জামাত একটু পরে হয়। কটা বাজে দিলে ভালো হয়? আরও কিছুক্ষণ পরে লমু, সুন্নত পড়ার পরে আপনার কত বোট লমু, যতক্ষণে কয় ততক্ষণে দেব। নম্বর 6 আইয়ামে তাশরিক বলেন কোরবান করতে পারে। ঈদের নামাজের ফর থেকে শুরু হয় 12 তারিখ মাগরিব পর্যন্ত। রাত্রেও জব করতে পারবে, তবে রাত্রে জবকরণ ভালো নয়। যদি বাতি ইত্যাদির সমস্যা অঙ্গ দিনের বেলা রাত্রে বেলা যে বাতি বাইরেছে ফেরবে, তবে ঈদের নামাজের আগে পারবে না, 12 তারিখের পরে মাগরিবের পরে পারবে না। জবে করবে এমন এক ব্যক্তি যে ব্যক্তি জবের মাসআলা জানে। আপনি জানেন, আপনি জব করতে পারবেন, হুজুর মোল্লা জরুরি নয়। এখন বলে দিচ্ছি, আজকে বলে দিবেন এই এলাকাবাসীদেরকে, আমাদের এখান থেকে কোনো ওস্তাদ কোনো ছাত্রকে এলাকাতে গরু জবাই করার জন্য দেওয়া হবে না। আমগো ওস্তাদ ছাত্ররা আপনাকে গরু জবাই করে বেলা রয় না, রয়েছে আমরা সামনে উঠে বেলায়। কেউ যদি স্বেচ্ছায় নেয়, এটা নিয়ে যেন সমাজে যেন কথা না উঠে। আমার কথা কি আপনারা বুঝছেন? আমরা দিব না, আপনি নিলে আপনার রিস্ক নিবেন। এখন লই এত কথা উড়ে, এই জন্য আমি কথাটা বলে দিছি স্পষ্ট। একজনে কইছে হুজুর
আমগো গরুকে জব করা আগে আগে দিয়ে কইও মুখে রে তঙ্গ নেতারে যে আমরা জব করা আশা বলো নজর দিই আমগরে যেন কেউ বদনামি করতে না পারে। আমরা তঙ্গ গরু জব করার জন্য রইল, আমরা রয়েছি আমাদের কাছে। তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার বলেন তো। ফরজ নামাজের পরে কত তারিখ দেখবেন? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সালাম ফিরাইলে পুরুষেরা একবার, জমাতে পড়লেও জোরে পড়বো, একা একে পড়লেও জোরে পড়বো। এটা জামাতের সাথে সম্পর্ক না, একা একা নামাজ পড়তে জমাতে পড়তে পারেন না। তাকবীরটা একবার পড়া ওয়াজিব। মহিলারা আস্তে পড়বে, মহিলাদেরকে মাসালা বলে দিবেন, আর পুরুষেরা জোরে পড়বে। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশ্ন, একাধিকবার বললে গুনাহ হবে, একাধিকবার বললে সুন্নতের খেলাফ হবে। সুন্নতের খেলাফ মানে গুনাহ। কথা বুঝাতাম পারি না? নবী কইছে একবার আপনার ফজরের নামাজ, শরীরে শক্তিও আছে, টাইমও আছে, 4 রাকাত পড়লে গুনাহ হইব না সওয়াব হইব? মাগরিবের নামাজ 3 রাকাত বেজুচ্ছে লাগে, হ্যাঁ, আর 1 রাকাত হইল, ইমান দেখবো না। শরীয়ত যেভাবে বলছে ওইভাবে, তোমার এখানে যুক্তি খাটাবার কাম নাই। একবার ফড়ি তুমি থামে গেছো, বাস একবার, এরপর তুমি সারাদিনে দূরে ফটো বই, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে হয়েছে নাকি? প্রথমে একবার বলে থামি দেন, এরপরে যতবার পড়তে পারেন পড়িয়েন। আল্লাহ যে কথাগুলো বলছি, আল্লাহ আমল করার তৌফিক দান করা।